ট্যাগ কোশ্চেন অনলি 3 রুলস টু গেট 2 মার্ক। মাত্র 3টা নিয়ম জানলেই বা এই 3টা নিয়ম মনে রাখলেই ট্যাগ কোশ্চেনে 2 মার্ক পাওয়া সম্ভব। আসলে কি সম্ভব? চলো বিষয়টা ক্লিয়ার করা যাক। ট্যাগ কোশ্চেনের প্রথম রুলসটা হচ্ছে, যদি সেন্টেন্সের শুরুতে দেখো লেটস আছে, কি আছে? লেটস দ্বারা। তো লেটস থাকলে আসলে হবে কি, যেখানে লেটস দেখবা সেখানে শ্যালই। লেটস দ্বারা যদি বাক্য গঠন হয়, তুমি চোখ বন্ধ করে সেখানে শ্যালই লিখতে পারো, তাহলে তোমার ট্যাগ কোশ্চেনটা রাইট হবে। কিন্তু লেটের পরে যদি দেম থাকে, লেটের পরে দেম থাকলে সেখানে লিখতে হবে কি উইল ইউ। সেখানে লিখতে হবে কি উইল ইউ। মনে রাখবা 1 নাম্বার রুলস, লেটস শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, লেট দেম থাকলে উইল ইউ। এটা গেল 1 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসটা হচ্ছে, যদি ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা? ভার্ব দ্বারা। তো এটা কি ভার্ব? যে কোনো ভার্ব হতে পারে, ভার্ব দ্বারা শুরু হয়, তবে মেইন ভার্ব, ওকে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভের ট্যাগ কোশ্চেন করার নিয়ম হচ্ছে কি, যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে উইল ইউ হবে। কি হবে? উইল ইউ। কিন্তু সম্মতি বোঝাচ্ছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে কিন্তু কাজটা সম্মতি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে হবে কি ওন্ট ইউ। সেক্ষেত্রে লিখতে হবে কি ওন্ট ইউ। এটা গেল আমাদের 2 নাম্বার রুলস। লেটস সি লাস্ট 3 নাম্বার রুলস। ভার্বের সাথে যদি ইএস থাকে, ভার্ব প্লাস যদি ইএস থাকে, সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা যদি ভার্বের সাথে ইএস থাকে, তাহলে বুঝতে হবে ওটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের করতে হবে কি ডু অথবা ডাজ বসবে। ভার্ব হিসেবে কি বসবে? ডু অথবা ডাজ বসবে, সাবজেক্টের প্রোনাউন। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টের প্রোনাউন যেটা, তার উপর নির্ভর করে কিন্তু ডু অথবা ডাজ হবে। সাবজেক্ট যদি হয় ইট, তাহলে অবশ্যই তার ক্ষেত্রে ডু হবে না, তো ইটের সাথে ডাজ বসে। আবার সাবজেক্ট যদি হয় দে, তাহলে কি হবে? দের সাথে কি বসে? ডাজ বসে না, ডু বসে। সো এটা একটু মাথায় রাখতে হবে। চলো এক্সাম্পল দেখলে বিষয়টা আসলে কি করা ক্লিয়ার করা যাবে। অনলি 3 রুলস, অনলি 3 রুলস ইউ ক্যান গেট 2 মার্ক। এসএসসি বা এইচএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থীরা যদি এই মাত্র এই 3টা রুলস ফলো করে, আশা করা যায় ট্যাগ কোশ্চেন এসে 2 মার্ক নিশ্চিত পাবে। তো পাবেই, এই 3টার মধ্যে থেকে 2টা কনফার্ম আসবেই। তো এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, চলো দেখা যাক। 3টা রুলসে যে 2 মার্ক পাওয়া সম্ভব, এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো লেটস আছে যেখানে, তো লেটস থাকলে লিখবা কি শ্যাল উই। তো বাক্যে যদি লেটস থাকে তাহলে লিখতে হবে কি শ্যাল উই। লেট দেম থাকলে লিখবা উইল ইউ। লেট দেম থাকলে কি উইল ইউ। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ওপেন দ্য ডোর, কি হবে? উইল ইউ অথবা ওন্ট ইউ বসাইতে পারি, কারণ এখানে সম্মতি থাকে। কাউকে গেট দরজা খুলতে বলতেছি, সে খুলতেও পারে নাও খুলতে পারে, তো সম্মতির একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে ওন্ট ইউটা বসাইলে বেটার হয়। তবে উইল ইউ বসাইলেও যে ভুল হবে এরকম কিছু নয়। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। এখানে কিন্তু কোনো সম্মতি থাকে না, মানুষ শুধু বলে। সো এখানে কনফার্মলি উইল ইউ হবে। কি হবে? কনফার্মলি উইল ইউ হবে। এভরিবডি ওয়ান্টস টু লিড আ বেটার লাইফ, মানে প্রত্যেকেই একটা ভালো জীবন যাপন করতে চায়। তো এটা কি? ভার্বের সাথে এস বা ইএস। আমাদের লাস্ট রুলস নাম্বার 3 কি ছিল? ভার্বের সাথে এস বা ইএস থাকলে অবশ্যই ডু অথবা ডাজ হবে, অবশ্যই ডু অথবা ডাজ হবে। একটা কথা বলে রাখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্য হ্যাঁ বোধক থাকে, তাহলে সেটাকে ট্যাগে না বোধক করতে হবে। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং বাক্যটি কি আছে? হ্যাঁ বোধকে আছে, তো ট্যাগটা হবে না বোধকে। তো এখানে এভরিবডি, তো এভরিবডির প্রোনাউন ফর্মটা হবে আমাদের সাবজেক্ট। তো এভরিবডি মানে মানুষ, তো এদেরকে আসলে কি বোঝায়? দে। তা এদের প্রোনাউন ফর্ম কি? এভরিবডির প্রোনাউন ফর্ম হচ্ছে কি দে। সাচ অ্যাজ, দেখো এভরিবডি, নো বডি, মানে মেইন কথা বডি যুক্ত এগুলো তুমি প্রোনাউন ধরবা কি দে। তো দে এর সাথে কি বসে? ডু না ডাস? অবশ্যই দের সাথে কি বসে? ডু বসে। যেহেতু ডু বসে, তাহলে এখানে হয়ে যাবে ডোন্ট। তাহলে এখানে হয়ে যাবে কি ডোন্ট। এবং লাস্ট বলছে কি হেল্প দ্য হেল্পনেস। ওকে, সাহায্য করো। হেল্প মানে কি করা? সাহায্য করা। হেল্প মানে কি করা? হেল্প মানে কি? সাহায্য করা। তো ভার্ব, ভার্ব দ্বারা শুরু হইলেই বলছে কি লিখবা? উইল ইউ। ভার্ব দ্বারা শুরু হলেই বলছে কি উইল ইউ। আমি এই উদাহরণগুলো অন্য কোথাও থেকে নিয়ে আসিনি, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে ছিল। তো তোমাদের কাজ হচ্ছে এই রুলস জানার পরে তোমাকে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি আসলে ট্যাগ কোশ্চেনে ফুল মার্ক পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে রুলস ফলো করে ট্যাগ কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে। তবে মাস্ট বি শিওর যে এই 3টা রুলস যদি মনে থাকে, তুমি শিওর 2 মার্ক পাবাই, মানে ইউ ক্যান গেট 2 মার্ক। ওকে, সো বি কেয়ারফুল এবং খুব মনোযোগ করে রুলসটা একটু কি করবা? রিমাইন্ড করে নিবা, দেন সরাসরি বোর্ড কোশ্চেনে প্র্যাকটিসে যাবা। আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ।